হ্যালো, কমপ্লিটিং সেন্টেন্সের উপর নতুন একটা শর্ট ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে থেকে নতুন একটা পার্টিকুলার রুল নিয়ে আলোচনা করব, যে রুলটা হচ্ছে সো দ্যাট অথবা সো ডট ডট দ্যাট সংক্রান্ত যে রুলটা আছে। তো শুরুতেই আমরা একটু দেখব যে পরীক্ষাতে কিভাবে আসে। তো আমি এখানে দুইটা এক্সাম্পল নিয়েছি, একটু যদি খেয়াল করি। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট, এখানে সো দ্যাট দিয়ে আমি একটা সেন্টেন্স নিয়েছি, এবং আরেকটা এক্সাম্পল নিয়েছি শি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট, এখানে সো ডট 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 দ্যাট সংক্রান্ত একটা এক্সাম্পল আমি নিয়েছি। এই দুইটা এবার একটু দেখি যে কীভাবে কমপ্লিট করতে হবে। ওকে, তো একদম প্রথমে মাথায় রাখতে হবে সো দ্যাট বা সো ডট ডট দ্যাট সংক্রান্ত এক্সাম্পল যখনই আমাদের আসবে কমপ্লিট করার জন্য, ডেফিনেটলি এই সেন্টেন্সগুলো ক্যান অথবা কুড দিয়ে কমপ্লিট করতে হবে। অর্থাৎ ক্যান অথবা কুডের যে কোনো একটা কিন্তু আমাদের এই সেন্টেন্সে আনতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে কোথায় আমরা ক্যান আনবো এবং কোথায় কুড আনবো। ওকে, তো সাধারণত যে সেন্টেন্সগুলো পাস্ট টেন্সে থাকবে, যেমন এখানে হি ওয়ার্কড হার্ড, এখানে ওয়ার্কড আছে অর্থাৎ V2 আছে, এই সেন্টেন্সে আনতে হবে হচ্ছে কুড, অর্থাৎ পাস্ট টেন্সে সেন্টেন্স থাকলে ওখানে আমাদের কুড আনতে হবে। আর যে সেন্টেন্সগুলো সাধারণত প্রেজেন্ট টেন্সে থাকবে, এখানে ইজ আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, কাজে এই সেন্টেন্সে আমাদের ক্যান আনতে হবে। সো দ্যাটস ইট। তাহলে এবার আমরা একটু দেখি যে স্ট্রাকচারটা কী হবে, যে স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা সেন্টেন্সগুলো কমপ্লিট করব। তাহলে আমাদের সো দ্যাট থাকুক, এই সো দ্যাট দিয়ে সেন্টেন্স থাকুক অথবা সো ডট ডট দ্যাট সংক্রান্ত সেন্টেন্স থাকুক, এই দ্যাটের পরে আমাদের বাকি কাজটুকু আমাদের ফিনিশ করতে হবে। ওকে, তো এই দ্যাটের পরে আমাদের প্রথমে আনতে হবে হচ্ছে একটা সাবজেক্ট। ওকে, এরপরে আনতে হবে যেটা বললাম ক্যান অথবা কুডের যে কোনো একটা। এরপর আনতে হবে V1 অর্থাৎ একটা মূল ভার্ব আনতে হবে। এরপর অবজেক্ট বা এক্সটেনশন। ওকে, খেয়াল রাখতে হবে সাধারণত সাবজেক্ট এই যেটা দেওয়া আছে ওইটা দিয়েই কিন্তু আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করা লাগে, বা ওইটা দিয়েই কিন্তু সেন্টেন্সটা আমরা কমপ্লিট করতে পারি। একটা বিষয়, 2 নম্বরটা হচ্ছে ক্যান অথবা কুডের কোনটা হবে সেটা আমরা অলরেডি জেনেছি। এই যে ভার্ব, কোন ভার্বটা আমরা আনবো তার জন্য আমাদের সেন্টেন্সটা পড়তে হবে, সেন্টেন্সের অর্থ সঙ্গতিপূর্ণ একটা রিলেভেন্ট ভার্ব কিন্তু আমাদের এখানে আনতে হবে। তাহলে এই দুইটা সেন্টেন্স যদি আমরা একটু কমপ্লিট করার চেষ্টা করি, একটু বাংলা অর্থ করে, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট, অর্থাৎ সে কঠোর পরিশ্রম করেছিল যাতে করে, আমরা যদি এভাবে দিই সো দ্যাট শি কুড, সরি এখানে হি হবে, সো দ্যাট হি কুড পাস ইন দ্য এক্সাম, সে এতটাই পরিশ্রম করেছিল যাতে করে সে পরীক্ষাতে পাশ করতে পারে। অথবা এখানে আমরা এটাও দিতে পারতাম হি কুড শাইন ইন লাইফ। ওকে, শাইন ইন লাইফ, পাস ইন দ্য এক্সাম অথবা শাইন ইন লাইফ যেটাই দিতাম না কেন সেটা কিন্তু অর্থ সঙ্গতিপূর্ণ হতো, রিলেভেন্ট হতো অলরেডি যতটুকু আমাদের দেওয়া আছে। কাজেই দুইটা দিলেই কিন্তু রাইট। পরেরটা যদি আমরা একটু কমপ্লিট করি, শি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট, অর্থাৎ সে এতটাই মেধাবী যে, সে এতটাই বুদ্ধিমতী যে, আমরা এভাবে দিতে পারি দ্যাট শি ক্যান সলভ এনি ম্যাথ, সে এতটাই বুদ্ধিমতী যে সে যে কোনো অঙ্ক সমাধান করতে পারে। এখানে আমরা শি নিয়েছি সাবজেক্ট, এরপর আমরা ক্যান নিয়েছি যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, এরপর সলভ নিয়েছি সমাধান করা, যেটা কিনা রিলেভেন্ট। ওকে, এখন আমরা যদি এখানে এইরকম দিতাম শি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট শি ক্যান স্লিপ অ্যাট এনি টাইম, এটা দ্বারা কি বোঝাইতো, এখানে কিন্তু আমরা শি নিয়েছি সাবজেক্ট নিয়েছি, ক্যান নিতে হবে ক্যান নিয়েছি, স্লিপ নিয়েছি যেটা হচ্ছে একটা V1 মূল ভার্ব, অ্যাট এনি টাইম এক্সটেনশন। তাহলে কি হতো, এর অর্থ কি দাঁড়ায়, সে এতটাই বুদ্ধিমতী যে সে যে কোনো সময় ঘুমাইতে পারে। আমরা যদিও গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু আসলে কিন্তু এইভাবে সেন্টেন্সটা করলে মোটেই রাইট হলো না, কারণ এটা কিন্তু কোনোভাবে রিলেভেন্ট হলো না। সে এতটাই বুদ্ধিমতী যে সে সারাদিন ঘুমাইতে পারে, কোনোভাবেই কিন্তু রিলেভেন্ট হলো না। কিন্তু এখানে যদি দেওয়া থাকতো শি ইজ সো লেজি দ্যাট, সে এতটাই অলস, তাহলে কিন্তু ওটা দিলে রাইট হতো। কাজেই
প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে যে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা হচ্ছে কি না, ক্যান অথবা কুডের ব্যবহারের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে, সাবজেক্ট আনতে হবে, মূল ভাব আনতে হবে। বাট দ্বিতীয়ত আমাদের খেয়াল রাখতে হবে যতটুকু সেন্টেন্স আমাদের দেওয়া আছে ওটার সঙ্গে আমরা যেভাবে কমপ্লিট করতেছি ওইটা কোনোভাবে রিলেভেন্ট হচ্ছে কিনা, অর্থ সঙ্গতি ঠিক রেখে কিন্তু আমাদের স্ট্রাকচার মেইনটেইন করে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে, তাহলেই কিন্তু আমরা মার্কস পাবো। তো দ্যাটস ইট আজকের মতো। হোপফুলি ইটস ক্লিয়ার টু ইউ। পরীক্ষাতে কিন্তু এখান থেকে ন্যূনতম একটা থেকে এই দুইটা টপিক থেকে দুইটা কোশ্চেনও আসতে পারে। সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক, স্টিল সহজ কিন্তু। থ্যাঙ্কস ফর ইউর টাইম। দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।